তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এখানে কি করছো? মাথা কি খারাপ নাকি তোমার? আমার প্রিয় খালাতো বোন, তুমি এমন কেন করছো? কিসের খালাতো বোন আমি? তোমার কি সমস্যা সেলজুক? ইডিয়েট! আমার তো কোনো খালাই নেই। অ্যাটলিস্ট আন্টি বলতে পারতে। আন্টি পাগল হয়ে গেছে। এখান থেকে চলে যাও। সদরুদ্দিন যদি এটা দেখে ফেলে তাহলে আমাদের দুজনকে মেরে ফেলবে। সদরুদ্দিন মারিয়ার সাথে আছে, চিন্তা করো না। আমার কথা শোনো, বাবা বাসায় আছে। বাবা, এটা আরো খারাপ। তুমি এখানে কি করতে এসেছো? কেন এসেছো? দেখো, আমি এত কিছু বুঝি না। আমারটা আমার লাগবে, ঠিক আছে? সবাই যা চেয়েছে তাই পেয়েছে, আমি মাঝখানে পড়ে আছি। ঠিক আছে, কথা বলবো আমরা। কালকে আমরা কথা বলবো। আমি আসবো তোমার ওখানে, কালকে কথা হবে। তোমাদের তাহলে ডিভোর্স হচ্ছে, তাই না? একদম চুপ চুপ, আল্লাহর দোহাই লাগে চুপ থাকো। এখান থেকে এখন কিভাবে উঠবে তুমি? সঙ্গুল, কি হচ্ছে এখানে? আর উনি কে? আমি সেলজুক, সঙ্গুলের এক খালাতো ভাই। আচ্ছা, বাবা আমাকে সে সারপ্রাইজ দেওয়ার জন্য কোনো কিছু না জেনেই চলে এসেছে, এখনই আবার চলে যাচ্ছে। তুমি অনেক দূর থেকে এসেছো? হ্যাঁ, কিছুটা। ওকে যেতে দিচ্ছ কেন সঙ্গুল? তুমি কি ক্ষুধার্ত বাবা? হ্যাঁ, নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছো। কোথায় তোমরা? বাবারা এদিকে এসো। এই ভদ্রলোককে একটু সাহায্য করো। ভালো মতো ওনাকে খাবার টেবিলে তোমরা বসিয়ে দিও। কেন তাকিয়ে আছেন আপনারা? আপনি ঠিক আছেন তো আয়েশা আপা? হ্যাঁ, বললাম তো ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এখন উঠি। হ্যাঁ, 1 মিনিট, উঠবো মানে? উত্তর তো এখনো শুনলামই না। হ্যাঁ, এক মিনিট, এটা তো এর মধ্যেই হারিয়ে গেছে। হ্যাঁ আয়শা ম্যাডাম, আমরাও শুনছি। ঠিক আছে, হ্যাঁ। মানে ওয়েট আ মিনিট, আমি এখানে এভাবে জানালা কিংবা ছাদ দিয়ে লাফ দেবো আর বিয়ের জন্য প্রস্তাব দেবো তোমাকে, আর তুমি আমাকে বলবে হুম হুম ঠিক আছে, হ্যাঁ এটাই বলবে। আমি তো হ্যাঁ বললামই, আর কি বলবো বলো? শোনো আয়েশা মা, তুমি ওকে শাস্তি দাও, কঠোর শাস্তি দাও। একজন মানুষ আর কত দূরই বা যেতে পারে? মাফ করে দিও ওনাকে। আমরা হ্যাঁ বলি মুস্তফা আঙ্কেলকে। এখানে তুমি কেন নাক গলাচ্ছ বাবা? আমরা ফেড আপ মা। প্রেমিক প্রেমিকাদের একত্র হওয়া উচিত, তাদের সুখী হওয়া উচিত। আয়শা আর মুস্তফা আবার মিলিত হোক মা, আর তারা যেন অনেক সুখীও হতে পারে। দেখো আয়শা, দেখো দেখো তুমি এই ছোট্ট শিশুটিকেও কিভাবে বিদ্রোহী করে তুলেছো। তুমি কি ব্যাপারটা বুঝতে পারছো? উফ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আমার সিংহপুত্র, সাহসী ছেলে। ইনশাল্লাহ বিয়েটা তোমাদের গ্রীষ্মই হবে, তাই না? আমরা আসলেই খুব খুশি হয়েছি, খুব খুশি। আচ্ছা আচ্ছা, চলো যাই, ওদের কিছুক্ষণ একা থাকতে দেই, ঠিক আছে? চলো যাই। এসো এসো এসো। আমরা যাই এখন। আমি আসছি। অনেক দিন হয়ে গেছে, সঙ্গুলের সাথে দেখা হয়নি। সঙ্গুল, তোমার কি কোনো খালা ছিল? আমার তো মনে হয় না। উনি আসলে আমার খালা না বাবা, আমার মায়ের খালা, মানে একজন দূর সম্পর্কের আত্মীয়ের ছেলে সে। এক লোক আমার ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছে, এজন্যই ইস্তাম্বুলে এসেছি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো বাবা। আমরা কি কোনো সাহায্য করতে পারি? থ্যাংক ইউ সো মাচ। আসলে অলরেডি ওরা সবকিছু করছে। আমি তাহলে এখন উঠতে চাই। তুমি এখানেই থাকো বাবা। বাবা, ওর জন্য একজন ওয়েট করছে, যেতে হবে ওকে। আমি ওর খবর রাখছি বাবা, আপনাকে ধন্যবাদ, চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে, যেভাবে ভালো হয়। আবার এসো, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই আমি আসবো। তোমাকে আমি খুন করে ফেলবো, ইডিয়েট কোথাকার। নিজেকে কি মনে করো তুমি? চলে যাও এখান থেকে, যাও। তুমি কি করছো বুঝতে পারছি না। কোনো কথা না, কালকে তুমি আসবে, ঠিক আছে? একদম চুপ। আমি আমার প্রাপ্যটা পাইনি। আমি কি করব? আমি আসবো, তুমি দেখবে। আসো জলদি, ওঠো। কেমন লাগছে? দুশ্চিন্তা হচ্ছে। পৃথিবীতে এত এত খারাপ জিনিসের মধ্যে একটা বাচ্চা কিভাবে মানিয়ে নেবে?
বিশেষ করে যখন সে আমার উপরে ডিপেন্ডেন্ট হবে। ওর উইকনেস আমাকে অনেক ভয় পাইয়ে দেবে। আমি তো আছি আয়েশা। সেটা তো আরো বেশি তুমি কিন্তু দুশ্চিন্তার। এখন আমার প্রতি ভীষণ অন্যায় করছো আয়েশা। আমি চাই যে সবকিছু এখনই শেষ হোক। হবে, তোমাকে আমি কথা দিচ্ছি, হবে। আয়শা, তোমার গর্ভের এই বাচ্চা শুধুমাত্র একটা বাচ্চা না, একটা নতুন জীবন। তোমার, আমার, সবার কাছে ভেবে দেখো, তুমি এই পৃথিবীকে একটা নতুন জীবন দেবে, একটা নতুন জীবন। অদ্ভুত না ব্যাপারটা? আমরা তাহলে সুখী হব? হ্যাঁ, সুখী হবে, সুখে পাগল হয়ে যাবে তুমি। এটাই বলেছিলাম তোমাকে, আমি কথা দিচ্ছি। ছেলে হলে নাম রাখবো মাসুদ বাখতিয়ার, আর যদি মেয়ে হয় তাহলে মাসুদা সাদেক। ব্যাস এটুকুই চাই আমি। কি থেকে শুরু করে কিসের কথা বলছো? বাচ্চা হওয়ার পর তুমি আমাকে দূরে ঠেলে দেবে না, তাই না? আমার তো তাহলে ওজন বাড়বে, আমাকে কুৎসিত ভাববে না তো? আমার আয়শা জান, তোমাকে কুৎসিত ভাবার জন্য আমাকে আগে আমার দুইটা চোখই হারাতে হবে, আর তারপর প্যারালাইজড হতে হবে, আর আমার জ্ঞান হারিয়ে ফেলতে হবে। ভাগ্য ভালো যে আদিল তোপালের ইস্যুটা ক্লোজ হয়ে গেছে। মনে হচ্ছে এবার আমরা সাকসেস পাবো, তাই না? হ্যালো, সময় কিন্তু ফুরিয়ে আসছে। যা করতে চাই না সেটা করতে তুমি বাধ্য করছো। আমি আসলে আপনার কথাই ভাবছিলাম। আপনার জন্য খবর আছে। বলো। আপনার অ্যাড্রেসটা আমার দরকার। আমার অ্যাড্রেস? হ্যাঁ, আয়শা আর আমি বিয়ে করছি, দাওয়াত দেবো আপনাকে। ভয় পাওয়াটা দোষের কিছু না। ভয় পেলে তুমি দোষী সাব্যস্ত হবে না। আপনাকে আমি ভয় পাই না। তুমি ভুল করছো। ওই মেয়ের পেট থেকে যখন বাচ্চাটাকে বের করে একেবারে আবর্জনার ঝুড়িতে ফেলে দেব, তখনও কি তুমি এভাবেই বলবে? শুনে রাখুন, আপনি যদি আয়শাকে স্পর্শ করেন, স্পর্শ করা তো দূরে থাক, যদি ছবিও দেখেন আপনাকে শেষ করে ফেলবো। বোঝা গেছে? ফলাফল যাই হোক না কেন আমি এটা করব, শপথ করে বলছি। আমার সামনে এসো এক সময়, তোমাকে কিভাবে একজনকে হুমকি দিতে হয় তা শিখিয়ে দেব। ওকে, আমিও আপনাকে শেখাবো কিভাবে জীবন দিতে হয়। কে ফোন করেছিল? কেউ না, একটু কাজ করছিলাম, ইম্পর্টেন্ট কিছু না। ঘুমাতে যাই, চলো। তুমি ঘুমাও, আমি সকাল পর্যন্ত তোমার দিকে নজর রাখবো। তুমি এখনো ঘুমাওনি বাবা? এগুলো দিয়ে কি করছো? ব্যাগ গুছিয়ে নিচ্ছি, কালকে বাবার কাছে থাকবো। সিনান, বাবার এখন অনেক কাজ, অনেক ব্যস্ত সে। তাছাড়া আরেকটা বেবিও তো আসছে, তোমাকে সে সময়ও দিতে পারবে না। তুমি কি বলছো মা? আচ্ছা শোনো, আয়শা আন্টি তো প্রেগনেন্ট, তাই না? তার মানে তুমি ভাই হতে যাচ্ছ, সুতরাং তুমি এখন দ্বিতীয় সন্তান। এটা হতে পারে না মা, আমি দ্বিতীয় সন্তান না, আমি প্রথম সন্তান। তুমিই দেখো, এখন থেকে তোমার বাবা তোমার নতুন ভাই বা বোনের টেক কেয়ার করবে। ওদেরকে বেশি বিরক্ত করো না, ঠিক আছে? আসলেই কি মা? যাও, এসব রেখে এখন ঘুমাও, ঠিক আছে? গুড নাইট।
আমি বাসার চাবিটা খুঁজে পাচ্ছি না। রান্নাঘরে টেবিলের উপর আছে। ওকে, আমরা কি যাব এখন? আমি বাসার চাবিটা খুঁজে পাচ্ছি না। রান্নাঘরে আছে বললাম না? ও হ্যাঁ, ঠিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং। এক মিনিট, কি ব্যাপার? কি হয়েছে? 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। কোথায় যাচ্ছ তুমি? ড্রেস পরেছো কেন? বসো এখানে, বসো। তোমার কি আর কোনো কাজ নেই? আমার জীবনটা তোমাকে ঘিরেই আবর্তিত হয় আয়শা। হুম। তোমাকে কিছু বলতে চাই। আমার মনে হয় তোমার একবার ডাক্তার দেখানো উচিত। আমি একটা হসপিটালে কাজ করি, আর এটাও মনে রাখবেন আমি একজন ডক্টর। আমি সেটা বলছি না, বাচ্চাটার কথা বলছি আয়শা। আচ্ছা ঠিক আছে, আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলবো। ও সিনান সাহেব, হঠাৎ করে ভিডিও কল দিয়েছো যে? কেমন আছো বাবা? ভালো বাবা, তোমাকে দেখে এখন আরো ভালো লাগছে। ভাবলাম আমার চেহারা ভুলে গেছো, তাই ফোন করলাম। আরে না, এই মুখ কি আমি ভুলতে পারি বলো? পৃথিবীর সব সিনানের মুখ সবচেয়ে মিষ্টি। ও বাবা, তোমাকে ফোন করে অনেক খুশি। চলো আমরা তাড়াতাড়ি কোথাও দেখা করি। ঠিক আছে বাবা, আমার এক চান্সে প্রমিস। ঠিক আছে, রাখছি, দেখা হবে। আচ্ছা। সেমা, আমরা কি যাব? 1 মিনিট। হায় আল্লাহ, সেমা কি করছো? বাসার চাবিটা আমি খুঁজে পাচ্ছি না। এই তো চাবি। 3 বার জিজ্ঞেস করেছো, আমি বলেছি এখানে আছে। ও রিয়েলি? আমি সত্যি সরি। সরি বলার কিছু নেই, আমারই এখানে রাখা ঠিক হয়নি। চিন্তা করো না, এরকমটা হতেই পারে। আমি তোমার জীবনও নষ্ট করে দেব। মনে হচ্ছে যেন কোনো বৃদ্ধের সাথে থাকছো। তুমি কারো জীবন বা অন্য কিছু নষ্ট করনি। মিথ্যা বলছো তুমি। এরকম পরিস্থিতি তুমিও পছন্দ করো না। আমি পছন্দ করি না তা না, তোমাকে এটা মেনে নিতে হবে, স্যারেন্ডার করতে হবে। এটা আমি সহ্য করতে পারছি না।